তো বন্ধুরা কেমন আছেন? অনেক দিন পর আবারও বাচ্চাদের পছন্দের একটি চকলেট কেক রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করি। তো চকলেট কেক তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তার জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর নিয়েছি আধা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। এখন আমি এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে চেলে নেব, যাতে এর ভিতরে গোটা গোটা না থাকে। তো এইভাবে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখন আমি কেকের জন্য তরল ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি 2টা ডিম নিয়েছি। এখন আমি ডিম 2টাকে ভেঙে নেব। তো এইভাবে আমি ডিম 2টাকে ভেঙে নিচ্ছি। এখন তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আধা চামচের সামান্য কম ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এটাকে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে কিছুক্ষণ সময় ধরে বিট করে নেব। তো আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে বিট করে নেব। তো আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখন এর ভিতরে আমি শুকনো উপকরণগুলোকে ঢেলে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমি দুই ভাগ করে দেব, যাতে আমার মেশাতে সুবিধা হয়। তো এইভাবে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব বেশি তাড়াহুড়ো করে মেশানো যাবে না, তাতে ফোমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তরল দুধ। তো এইভাবে আমি আমার কেকের ব্যাটারটা রেডি করে নিলাম। তো ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না, ঠিক অ্যামাউন্টে হলেই হবে। তো এখন আমি ব্যাটারটাকে অন্য একটা প্যানে ঢেলে নিচ্ছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। তো তার আগে আমি এটাকে 2-1 বার ট্যাপ করে নেব, যাতে এর ভিতরে বায়ুটা বেরিয়ে যায়। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম এবং উপর থেকে ছিদ্রটাকে বন্ধ করে দেব। এভাবে আমি ছিদ্রটাকে বন্ধ করে দেব। তো আমি ওয়েট করব। তো প্রায় 35 মিনিট পরে আমি আবারও চলে আসলাম। আমি একটা ছুরির সাহায্যে এটাকে টেস্ট করে দেখলাম যে হয়েছে কেন। তো দেখছি হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো আমি এখন কেকটাকে চুলো থেকে নামিয়ে ফেলবো। এখন আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এটাকে লুজ করে দেব। দিয়ে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ফেলবো। এখন উপর থেকে আমি কাগজটাকে উঠিয়ে দেব। কাগজটাকে আমি উঠিয়ে নিলাম। তো দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা সফট হয়েছে। তো আপনারাও যদি রেসিপিটা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করি আপনাদের কেকটাও সুন্দর নরম হবে। তো আমি এখন কেকটাকে একটু কেটে দেখাবো আসলে কেকটা কতটা সফট হয়েছে। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। বাই বাই।